এই লেসনে আমরা কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল নিয়ে। সো পেন টুল আমাদের ডিজাইনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। এই টুল ছাড়া আমরা আসলে কাস্টম ডিজাইন খুব একটা করতে পারবো না। আমাদের একদম কাস্টম ডিজাইন কিংবা স্কেচিং থেকে কোনো ডিজাইন করতে হলে অবশ্যই পেন টুলের হেল্প নিতে হবে। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুলস প্যানেলটা আছে, যে টুলসের বারটা আছে, এখানে আমরা একটা টুল সেট পাই। এই যে একটা পেনের মতন বা একটা হচ্ছে কলমের যে আইকনটা আছে, সেই ধরনের একটা আইকনের উপরে মাউসের রাইট ক্লিক করলে আমরা এখানে ইন টোটাল 4টা টুল পাই। সো যেহেতু 4টা টুলের সমন্বয়ে একটা সেট এখানে, এই কারণে এটাকে বলা হয় টুল সেট। তো আমরা প্রথমে যদি পেন টুলটাকে সিলেক্ট করি, পেন টুল সিলেক্ট করার পরে আমরা আমাদের এই যে ডকুমেন্ট বা আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের উপরে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাই, যে পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে এটা একটা লিঙ্কিং পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট হবে, আরেকটা লিঙ্ক তৈরি হবে, এভাবে করে একটা কমপ্লিট একটা শেপ তৈরি করা সম্ভব। সো আমরা যদি আরও একটা ক্লিক করি, তাহলে আমরা আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি। তার মানে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে একটা লিঙ্কিং হচ্ছে। সো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাথ। ঠিক আছে? তো আমরা যদি আরও একটা ক্লিক করি, তাহলে আমরা এখানে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট পাবো এবং দুইটা অ্যাঙ্কর পয়েন্টের সমষ্টিতে আমরা একটা পাথ তৈরি করতে পারি। এবার যেখানে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি জয়েন করে দেই, তাহলে আমরা একটা কমপ্লিট শেপ পাচ্ছি। তো এখানে শেপটার কোনো কালার দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এই যে কালার প্যালেট, ফিল কালার প্যালেটে এখানে কালার দেওয়া আছে সাদা এবং আমাদের আর্টবোর্ডের কালারও সাদা, যার কারণে সাদায় সাদায় আসলে আমরা বুঝতে পারতেছি না। তো আমি যদি এখানে জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই ফিল কালারে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে ফেলতে পারবো। তাহলে এই যে আমরা একটা শেপ, কমপ্লিট একটা শেপ দেখতে পাচ্ছি, যেটা ট্রায়াঙ্গেল একটা শেপ, যেহেতু আমরা এখানে 3টা অ্যাঙ্কর পয়েন্ট এবং 3টা পাথের সমন্বয়ে শেপটা তৈরি করেছে। সো এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে সিলেকশন টুলে গেলাম, এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা যদি আবারও এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া শুরু করি, যে আমরা এখান থেকে টোটাল 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা 4টা পাথ তৈরি করলাম, তাহলে এখানে আমরা একটা মানে কিছুটা রেক্টেঙ্গেলের মতন একটা শেপ তৈরি করতে পারছি। সো আমরা আমাদের মতন ইচ্ছা যেভাবে আমরা চাই সে ধরনেরই পাথ এখানে বা সেই ধরনের শেপ এখানে তৈরি করা সম্ভব। আচ্ছা, এটা গেল হচ্ছে একদম স্ট্রেইট যে শেপগুলো আছে, সোজা যে শেপগুলো আছে সেগুলো। এখন আমি যদি মনে করি যে এটাকে একটু কাস্টম করব, একটু রাউন্ড করব, একটু কার্ভ করব, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? সো সেটা করার জন্য আমরা আবারও পেন টুল সিলেক্ট করলাম। পেন টুলে সিলেক্ট করার পরে যদি আমরা পাথটাকে একটু কার্ভ করতে চাই বা একটু রাউন্ড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেব, একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এরপরে যখন আমরা সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টটা নিব, তখন ক্লিক করে মাউসটা ছাড়া যাবে না, মাউসটা ধরে থাকতে হবে। এরপরে যে কোনো একদিকে ড্র্যাগ করতে হবে, টানতে হবে। যদি আমি নিচের দিকে টানি তাহলে উপরের দিকে কার্ভ হবে, যদি আমি উপরের দিকে টানি তাহলে নিচের দিকে কার্ভ হবে। তো আমি যেই দিকে কার্ভটা করতে চাচ্ছি সেই দিকে আমি হচ্ছে এটাকে ড্র্যাগ করব। আমি যত বেশি ড্র্যাগ করব তত বেশি কার্ভ হবে, আমি যত অল্প ড্র্যাগ করব তত কম কার্ভ হবে। আমি যদি বিপরীত দিকে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে পুরো যে পাথটা আছে সেটাতে একটা কার্ভের ব্যালেন্স তৈরি হচ্ছে। সো আমি যদি এইভাবে করে করতে চাই, এইভাবে করে আমি করতে পারি। তাহলে দেখেন এইখানে একটা কার্ভ তৈরি হয়ে গেছে। এখন আমি কিন্তু মাউসটা ছেড়ে দিলাম। এবার এই যে দুইটা হ্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই পাথের বা এই অ্যাঙ্কর পয়েন্টের এগেনস্টে দুইটা হ্যান্ডেল আছে। আমি যদি মাউসটা ছেড়ে দেওয়ার পরেও আগে একবার ড্র্যাগ করে নিতে হবে, ড্র্যাগ করার পরে আমি যদি আবারও মনে করি যে এটাকে আমার আরেকটু মডিফাই করতে হতে পারে, তাহলে যেই দিকে আমি ড্র্যাগ করেছিলাম তার বিপরীত দিকের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটাকে নিয়ে আমার কাজ করতে হবে। সো সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার ধরতে হবে। অল্টার ধরলে দেখেন মাউসের যে কার্সার, সেই কার্সারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার আমি অল্টার ধরে থেকে যদি আমি হচ্ছে এটাকে আরও কার্ভ করতে চাই বা যেই দিকে আমি মুভ করাতে চাই সেই দিকে এটা কার্ভ হবে। ওকে, এরপরে আমাদের এই যে হ্যান্ডেলটা, এক্সট্রা হ্যান্ডেলটা, আমি চাইলে এটা কেটেও ফেলতে পারি, আবার চাইলে আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে হচ্ছে এইখানে জাস্ট সরে রাখতে পারি, একদম এখানে বসা রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমি এটাকে কেটে ফেলতে পারি। সো এই ক্ষেত্রে জাস্ট অল্টার ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করলে দেখবেন যে এক্সট্রা যে হ্যান্ডেলটা ছিল সেটা চলে যাবে। শুধুমাত্র যেই হ্যান্ডেলটা দিয়ে আমি মডিফাই করতে পারি সেই হ্যান্ডেলটাই হচ্ছে এখানে থাকবে। ওকে,
এরপরে আমি যদি জাস্ট এখানে যেখান থেকে শুরু করেছিলাম এখানে নিয়ে আমি যদি আবার একটু কার্ভ করার চেষ্টা করি, তাহলে দেখেন যে আমি এখানে আরেকটা কার্ভ পেয়ে যাচ্ছি এবং এখানে আর ধরার মানে কাটার কোনো কিছু নাই, জাস্ট সেকেন্ড হ্যান্ডেলটা যেটা আমি বিপরীত দিকে পাচ্ছি সেটা আমি এখানে দেখতে পাবো এবং আমি অল্টার ধরে এটাকে চাইলে মডিফাই করতে পারবো, যেভাবে খুশি আমি মডিফাই করে ফেলতে পারবো। সো এইভাবে করে আমি কিন্তু একদম কাস্টম শেপ, শুধু কোনো স্ট্রেট লাইন না, আমি যে ধরনের কার্ভ, যতটুকু কার্ভ আছে সেমভাবেই কিন্তু আমি কার্ভটা নিতে পারবো। আচ্ছা, তো আমরা যদি কাস্টম শেপ তৈরি করতে পারি তাহলে পেন টুলের পরের যে টুলগুলো আছে সেগুলোর আসলে কাজ কি সেগুলো যদি আমরা একটু দেখে নিই। যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এই যে আমরা একটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে, আমরা যদি শেষ করার পরে শেপটার কাজ শেষ করার পরে আমরা যদি আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তখন আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কাজ করবে। যেমন আমি এখানে প্রথমে হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এভাবে করে আমি একটা শেপ তৈরি করে নিলাম। এবার আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট চলে যাই এবং আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এই জায়গায় কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট, মাঝে কিন্তু কোনো অ্যাঙ্কর পয়েন্ট ছিল না। সো আমি যখন এখানে ক্লিক করব এখানে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাওয়া মানে তার সাথে দুইটা হ্যান্ডেলও চলে আসা। সো আমি যদি কিবোর্ড থেকে অল্টার ধরি, অল্টার ধরে আমি কিন্তু এটাকে মুভ করতে পারবো চাইলে। আচ্ছা, এরপর আসি পরেরটাতে, পরেরটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, যে আমি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে দিতে পারবো। ক্লিক করলে যেমন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়, আমি ক্লিক করলে এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্লিক করলে ডিলিটও করা যাবে। তার মানে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে। সো এই জায়গার অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাওয়াতে এখান থেকে পাথটাও চলে গেছে, এখন এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে এইটা কানেক্ট করছে। তো আমাদের প্রয়োজন হতে পারে কোথাও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, কোথাও ডিলিট করা। সো আমার যদি অ্যাড করার দরকার হয় যে আমি এখানে অ্যাড করব তাহলে অ্যাড করলাম, যদি ডিলিট করার দরকার হয় তাহলে ডিলিট করব। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেটাকে আমরা অল্টার ধরে কাজ করতাম। যেমন আমি বললাম যে এখানে কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুইটা হ্যান্ডেলও চলে আসে। সো আমি যদি জাস্ট এখানে এভাবে করে একটু মুভ করার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমি কিন্তু দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি। এই যে দুইটা হ্যান্ডেল কিন্তু এখানে আছে। সো আমি আমার ইচ্ছা মতন, আমার প্রয়োজন মতন আমি এটাকে মুভ করে নিতে পারবো। সো এই যে আমরা টুল সেটটা দেখলাম, এই টুল সেটের মধ্যে টোটাল 4টা টুল আছে এবং তার মধ্যে সবচাইতে বেশি প্রয়োজনীয় টুল আমাদের পেন টুলটা এবং হচ্ছে এই যে অ্যাঙ্কর কনভার্ট পয়েন্ট টুল, এটাকে কনভার্ট টুলও বলা হয়। সো অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা হচ্ছে আমাদের মডিফাইয়ের জন্য দরকার হয়, অথবা আমরা এটাকে শর্টকাট কমান্ড অল্টার ধরেও কিন্তু করতে পারি। এখন আমরা যে শেপগুলো তৈরি করছি এই শেপগুলো কি সবই ফিল কালারের হবে? না, এগুলো সবই ফিল কালারের হওয়াটা জরুরি না। আপনি চাইলে এগুলোকে স্ট্রোক বা লাইনের মধ্যেও করতে পারেন। যেমন আমি একটা ক্লিক করলাম, তারপরে হচ্ছে জাস্ট এখান থেকে একটু ড্র্যাগ করে নিলাম। সো এই পর্যন্তই ধরেন যে আমি একটা শেপ নিলাম। সো আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলাম অল্টার ধরে একটা ক্লিক করার মাধ্যমে। তো এটা যেহেতু এখন ফিল কালারে সেট করা আছে, দ্যাটস ওয়াই এই জায়গায় কিন্তু একটা শেপের মতন তৈরি করলো। কিন্তু আমি চাচ্ছি যে কোনো শেপ তৈরি হবে না, এটা জাস্ট একটা লাইন হবে। তাহলে সেক্ষেত্রে এই যে এই ফিল কালারটাকে স্ট্রোকে সুইচ করে দিতে হবে। সুইচ করার জন্য এখানে ছোট্ট একটা আইকন আছে, এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সোয়াপ হবে, সুইচ হয়ে যাবে। এখন কিন্তু আর এটা কোনো শেপের মধ্যে না, এটা এখন একটা লাইনের মধ্যে আছে। সো আমি বাইরে যদি ক্লিক করি বা এই যে আমাদের ব্ল্যাক অ্যারো বা সিলেকশন টুল, এটাতে ক্লিক করলে দেখেন আমরা কিন্তু এটাকে জাস্ট একটা লাইন হিসেবে পেয়ে যাচ্ছি। এবং যখন লাইন হিসেবে পাবো তখন কিন্তু আমাদের একদম অপশন বারের দিকে কিছু অপশন এখানে আছে, ইউনিফর্ম কিছু প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলো দিয়েও কিন্তু আমরা এই লাইনটাকে মডিফাই করতে পারি। যেমন এই যে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম, তাহলে কি হবে, দুই পাশে একটু চিকন হবে, মাঝের দিকে মোটা হবে। সো স্ট্রোকটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, সো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, দেখেন এটা কিন্তু বাড়ানো যাচ্ছে। আবার আমি এখান থেকে প্রোফাইলটা অন্য কোনো প্রোফাইলে চেঞ্জ করতে পারি, যে কিছুটা হচ্ছে এখানে একদম চিকন থাকবে, এখানে হচ্ছে এসে মোটা হবে। এই স্ট্রোক নিয়ে আরও ডিটেলস আছে, ডিটেলসের মধ্যে গেলে কিন্তু আমাদের এখানে ক্যাপস আছে যে একপাশে এটা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আরও অনেক ধরনের আছে যে এটা একটু এক্সটেন্ডেড হবে তার পয়েন্ট থেকে। তো এইভাবে করে আমরা এটাকে মডিফাই চাইলে করতে পারবো। সো এখানে কিছু ড্রয়িং দেখা যাচ্ছে, এই ইমেজটা হচ্ছে আমি গুগল থেকে কালেক্ট করেছি, যার কারণে এটার রেজুলেশন কম এবং কিছুটা পিক্সেলেট হয়ে গেছে। তো আমরা লোগো ডিজাইন করার ক্ষেত্রে বা কোনো ধরনের কাস্টম শেপ তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু কাগজে আগে স্কেচ করে নিই, স্কেচ করার পরে তারপরে কিন্তু আমরা সেটাকে সফটওয়্যারে এনে ওই কনসেপ্টটাকে ডেভেলপ করি।
তো সেই ক্ষেত্রে যেমন এই টাইপের আইকন তৈরি করার জন্য বা এই টাইপের সিম্বল তৈরি করার জন্য যেটা আমি খাতায় স্কেচ করেছি, সেটা আমি যখন ডেভেলপ করতে যাব তখন কিন্তু আমার পেন টুলের দরকার হবে। সো আমি পেন টুলে সিলেক্ট করলাম, পেন টুলে সিলেক্ট করার পরে যেভাবে আছে জাস্ট উপর দিয়ে কিছুটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটাকে ড্র করে ফেলতে পারি। তো এটা যদি একটু কার্ভ আছে তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা ছোট ছোট করে কার্ভ নিতে পারি, আবার চাইলে আমরা একটু বড় করেও কার্ভটা নিতে পারি। সো একটু বড় করে কার্ভ নিলাম, তাহলে এটা কি হবে, একটু স্মুথ হবে। সো যদিও স্মুথ করার জন্য আলাদা টুলস আছে, সো আমি এটাকে ধরেন যে এইভাবে করে ঠিক করে দিলাম। আর যখন আমরা খাতায় বা কাগজে কোনো জায়গায় স্কেচ করব, এটাকে যখন আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে ছবি আকারে নিয়ে আসবো, হয়তো বা সেটাকে আমরা ছবি তুলে আনতে পারি, কারো স্ক্যানার থাকলে স্ক্যান করে নিতে পারি, সেক্ষেত্রে সেটা একটু আঁকাবাঁকা হতে পারে, একটু তির্যক টাইপের হতে পারে। তো যখন আমরা ড্র করতে যাব পেন টুল দিয়ে ওই স্কেচের উপরে, তখন পুরোপুরি যে মিলতে হবে এটা ম্যান্ডেটরি না, কারণ আমরা যখন পেন টুল দিয়ে এটা করছি তখন কিন্তু প্রোগ্রামেটিক্যালি এটা অ্যাকুরেট হচ্ছে, কিন্তু আমরা কাগজে কলমে যখন হাতে যখন আমরা কাজটা করছি, পেন্সিল দিয়ে যখন করলাম, তখন কিন্তু মাপজোকের মধ্যে কম বেশি থাকতে পারে। সো এই জন্য একদম অ্যাকুরেটভাবে আমাদের স্কেচের উপরেই বসতে হবে এমনটা কিন্তু জরুরি না। এরপরে আমরা বাকি কাজগুলো যদি করতে চাই, ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম, তাহলে এখানে আমাদের একটা কার্ভ আছে, সো আমরা এইভাবে করে একবারেও করতে পারি কিংবা আমরা কয়েকবার নিতে পারি। একটু এটাকে জুম ইন করে নিচ্ছি, জুম ইন করে নেওয়ার পরে আমি এই জায়গাটাকে অল্টার ধরে কেটে দিলাম, তারপরে এইখানে আমরা এটাকে আবারও হচ্ছে একটু কার্ভ করে নিলাম। এইখানে কিন্তু স্মুথ হয়নি, স্মুথ না হলেও কোনো সমস্যা নেই, আমরা এটাকে পরবর্তীতে স্মুথ করে ফেলতে পারবো। সো তারপরে আমরা আবার এখান থেকে একটু কার্ভ নিয়ে নিলাম, ঠিক আছে, আমরা এইভাবে করে নিলাম, তারপরে হচ্ছে এটাকে কেটে দিলাম, তারপরে এই পর্যন্ত আবারও নিয়ে আসলাম, তারপরে এটাকেও কেটে দিলাম, এই জায়গাটাতে আমরা একটু কার্ভ করে নিচ্ছি, যে এখানে একটু কার্ভ করে নিলাম, ঠিক আছে, তারপরে এটাকে হচ্ছে আমরা এই পর্যন্ত করতে পারি, কিংবা আমরা এটাকে হচ্ছে এটাকে মানে সুইচ করে দিতে পারি, হ্যাঁ, রিফ্লেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের কাজটা কম হবে। তো যেহেতু এটা আমাদের প্রথমের দিকে প্র্যাকটিসের জন্য, সো আমি ওই দিকে যাচ্ছি না এখনই, আমি এটাকে কাস্টমভাবেই যদি করি তাহলে আমরা এইভাবে করতে পারবো। সো এইভাবে করে আমরা করলাম এটার উপর দিয়ে, তারপরে হচ্ছে এখানে একটু কার্ভ আছে, এইভাবে করে আমরা কার্ভটা নিলাম, এখান থেকে আমরা একটু কার্ভ নিয়ে নিচ্ছি, আমি একটু দ্রুত করে ফেলি, তারপরে যেখানে শুরু করেছিলাম সেখানে গিয়ে আমরা এটাকে শেষ করে দিলে এটা কিন্তু ওই স্কেচের উপরে চলে আসলো। ওকে, ভিতরেগুলো আমরা সেমভাবে করতে পারি। এখন এই যে কিছু কিছু জায়গায় যেটা স্মুথ না বা স্মুথ হয়নি, আমাদেরকে এখানে থামতে হয়েছিল, সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য, যেমন এই জায়গাটা আমরা যদি একটু জুম ইন করি, এই জায়গাটা স্মুথ হয়নি, সো এই জায়গাটাকে স্মুথ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এইখানে স্মুথ টুল নামে একটা টুল আছে, সো এইটাকে সিলেক্ট করে জাস্ট আমি এই পয়েন্টের উপরে একটু ড্র্যাগ করে দিলেই দেখবেন যে এটা স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু স্মুথ হয়ে যায়। এভাবে করে আমরা আমাদের পুরো ইলাস্ট্রেশনটাকে, পুরো ড্রয়িংটাকেই স্মুথ করে ফেলতে পারি। আবার কিছু জায়গায় যদি আমাদের এমনটা হয় যে এই পাশটা একটু মোটা হবে, এই পাশটা চিকন হবে, কিছুক্ষণ আগে যেটা আমরা দেখেছিলাম ঠিক একইভাবে এই যে আমরা এটাকে সিলেক্ট করে আমরা প্রোফাইলটাকে চেঞ্জ করে দিলাম, দেন আমরা যদি এটাকে একটু ইনক্রিজ করি আমাদের স্ট্রোকের পয়েন্টে, তাহলে কিন্তু আমরা সেম জিনিসটাই পেয়ে যাচ্ছি। সো আমার এই অংশটুকু দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন স্কেচ থেকে ড্রয়িংটা করব তখন আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে, বা আমাদের এই পেন টুলের ব্যবহারটা ঠিক এভাবেই করতে হবে। পেন টুলের অল্টারনেটিভ আরও একটা টুল আছে যেটা দিয়ে আমরা সেম ধরনের কাজটাই কিন্তু করতে পারবো। সো সেটা হচ্ছে কীরকম, এই যে পেন টুলের পাশে একটা সিঙ্গেল টুল আছে যেটার নাম হচ্ছে কার্ভেচার টুল। সো কার্ভেচার টুলের আসলে কাজটা কি, কার্ভেচার টুল কি করে যে আমরা যখন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আমি তৃতীয় অ্যাঙ্কর পয়েন্টটা নিব তখন সে কার্ভ করবে। আমি যদি নিচের দিকে নেই তাহলে উপরের দিকে কার্ভ করবে, যদি আমি উপরের দিকে নেই নিচের দিকে কার্ভ করবে। এক্ষেত্রে কিন্তু আমার মাউসটাকে ধরে ড্র্যাগ করতে হয় না, জাস্ট আমি হচ্ছে নিচের দিকে এনে একটা ক্লিক করলেই উপরের দিকে সে কার্ভ করে নেবে। এটা হচ্ছে আমাদের স্মুথ ইলাস্ট্রেশনের জন্য বা স্মুথ ড্রয়িংয়ের জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আমি এখান থেকে যদি শুরু করি, এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি এটা কার্ভ করে নিচ্ছে, আমাদের স্ট্রোকটা অনেক বেশি আছে, ঠিক আছে। তারপরে এই জায়গাটাতে যখন আমরা উপরের দিকে যাচ্ছি তখন এটা কিন্তু এইখানে রাউন্ড হয়ে যাচ্ছে। সো আমরা যদি লক্ষ্য করি দেখেন উপরের দিকে গেলে এই জায়গাটা রাউন্ড হয়ে যাচ্ছে, এই রাউন্ডটাকে
অফ করার জন্য আমরা এটাকে লক করে দিতে পারি। লক করার জন্য এখানে জাস্ট দুইটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এবার কিন্তু আমরা দেখেন ক্লিক করলে আর সেটা হচ্ছে না, তারপরে আমরা এইভাবে করে ড্রয়িংটা কন্টিনিউ করতে পারি। তাহলে আমাদের এই জায়গাগুলোকে স্মুথ করার জন্য আলাদাভাবে টুলসের ব্যবহার করতে হবে না, বা আমাদেরকে এই স্মুথ হচ্ছে কি না এটা নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না। সো পেন টুল এবং কার্ভেচার পেন টুল এই দুইটা টুলই আমাদের লোগো ডিজাইনের জন্য কিংবা কাস্টম কোনো শেপ বা সিম্বল তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল।